এটা কালিয়াগঞ্জ নাট মন্দির। শুরু আগে দেখুন, বিস্তারিত পরে বলছি। বলছি দাঁড়ান, একটু অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। এটা তোরণ, এটা যে প্রবেশ পথ, এটা একটা মন্দির। আপনারা হয়তো বলবেন যে এত দীর্ঘ সময় আমি শুধু মন্দিরটা দেখালাম, তার মানেটা কি? কেন দেখানোর মানেটা কি? এটা না দেখালে হতো না? অনেকেই দেখেছেন, প্রচুর মানুষ দেখেছেন। এখানে রথযাত্রায় বড় অনুষ্ঠান হয়। এছাড়া একটা ৭২ প্রহর ব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠান হয়। উত্তর দিনাজপুর নয়, শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে লোকজন আসে। এটা আপনারা সবাই জানেন, কিন্তু আমি কেন হঠাৎ আজকে ভিডিও করতে গেলাম, এটাও একটু আপনাদের জানা দরকার। একটাই কারণ, সেটা হচ্ছে মানুষ বলে যে সেবাই ধর্ম, সেবার উপরে নাকি ধর্ম নেই। আর মানুষকে ভালোবাসা এক অন্যতম ধর্ম। তো মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি শ্রদ্ধা, আর মানুষের প্রতি প্রেম মহব্বত, তারপর সেবা, এ হচ্ছে পরম ধর্ম। দান ধর্ম পরম কর্ম, আর ক্ষমা পরমং ক্ষমাহি কেবলম ধর্ম। ক্ষমা করাও আরেকটা ধর্ম। কিন্তু সেবার মতো কোনো ধর্ম নেই, মহৎ কোনো কর্ম নেই। আপনি যখন সেবা কাজে ব্রতী হবেন, তখন দেখবেন তার যে স্বাদ, তার যে শান্তি, সেটা কিন্তু একটা আধ্যাত্মিক, মানে পরম শান্তি। সেই শান্তি আপনি যদি কাউকে না অন্ন দান করেন, আপনি যদি কাউকে না খাওয়ান, তাহলে সেটা আপনি বুঝতে পারবেন না। তারাই বুঝতে পারে যারা কেবল এই সেবার মধ্যে থাকেন বা সেবা ধর্ম করে থাকেন। কালিয়াগঞ্জ একটা থানা বা ব্লক, এটা উত্তর দিনাজপুর জেলারই একটা অংশ। 9টা ব্লক মিলে উত্তর দিনাজপুর জেলা, তার মধ্যে জেলা সদর হচ্ছে রায়গঞ্জ। রায়গঞ্জ শহরে আপনি কিন্তু এরকম দানের কতটা জায়গা রয়েছে আমি জানি না, মানে সেবার যে মহৎকর্ম, সেটা কোথায় কোথায় হয় আমি জানি না। প্রতিদিন হয় কিনা সেটা জানি না, নিয়মিত হয় কিনা সেটা আমি জানি না, প্রত্যেক মানুষ পায় কিনা সেটা আমি জানি না। কিন্তু কালিয়াগঞ্জ নাট মন্দির আমাকে আজকে চোখ খুলিয়ে দিল যে এখানটায় সেবা পরম ধর্ম। কারণ 70 টাকা করে এনারা যে পাত্রটা বিক্রি করেন, প্রসাদ বিক্রি করেন বা প্রসাদ দিয়ে থাকেন, 70 টাকাটা টাকা নয়। প্রসাদের যে অমৃত স্বাদ এবং তার যে ব্যবস্থা, সেটা দেখে আমি সত্যি অভিভূত, মুগ্ধ। আমি কালিয়াগঞ্জবাসীর কাছে চিরকৃতজ্ঞ। আর কালিয়াগঞ্জবাসী তথা এই কালিয়াগঞ্জের যারা এই নাট মন্দিরের দায়িত্বে রয়েছেন, তাদের প্রতি আমি আরও শ্রদ্ধা জ্ঞাপন করি যে মানুষের জন্য আপনারা এত সুন্দর ব্যবস্থা করেছেন। আপনাদের ব্যবস্থা একদম সেটা মানুষকে পরম শান্তি দিয়ে থাকে, মানুষকে আনন্দ দিয়ে থাকে, মানুষকে পথ দেখায়, পথ শেখায়। এখানে আপনি 70 টাকা দিয়ে প্রসাদ কিনে আপনি নিজে একা একটা প্লেট খেতে পারবেন কিনা সন্দেহ রয়েছে। এখানে খিচুড়ি ভোগের ব্যবস্থা রয়েছে, অন্ন ভোগের ব্যবস্থা রয়েছে। মাত্র 70 টাকা দিয়ে আপনি যদি প্রতিদিন পাবেন এখানে 70 টাকা দিয়ে যে প্রসাদটা আপনি পাবেন, তাতে আপনার একার খাওয়াটা খুব কষ্টকর। একার চেয়েও বেশি মানুষ, অর্থাৎ 2টো ভোগ কিনলে আপনি 3 জনে মিলে পেট ভরে খেতে পারবেন। তাহলে আমাদের রায়গঞ্জে যে প্রসাদগুলো আমরা 2-1টা জায়গা থেকে কিনে খাই, 100 টাকা 120 টাকা, তার চেয়ে অনেক বেশি প্রসাদেরা দিয়ে থাকেন একটা প্লেটের মধ্যে। যে মানুষকে পেট ভর্তি এই যে সেবার ব্যবস্থা, এটা একমাত্র কালিয়াগঞ্জ মহেন্দ্রগঞ্জে নাট মন্দিরেই আমি দেখতে পেলাম। কিন্তু রায়গঞ্জ শহরের আমি কোথাও কিন্তু এরকম সুব্যবস্থা দেখিনি। আমি রায়গঞ্জের শহরের সমস্ত নাগরিকবৃন্দদের কাছে আমার আকুল আবেদন যে এরকম একটা প্রসাদের ব্যবস্থা করা হোক, যেটা নৈমিত্তিক, মানে প্রতিদিন একটা নিয়ম করে পাওয়া যাবে। দুপুরবেলা মধ্যাহ্নে প্রত্যেকেই প্রসাদের ব্যবস্থা থাকবে এবং সেটা একটা সীমিত টাকার মধ্যে পাওয়া যাবে। একটা আটকা প্রসাদ
একটা মাটির থালা ভর্তি করে সেই প্রসাদ মানুষের কাছে বিলিয়ে দেওয়া, সেটা একটা পরম পুণ্যের কাজ এবং সেটা আধ্যাত্মিক জগতে আমি বলবো সবচেয়ে পরম শান্তি। সেবাই মহত্বের অন্যতম গুণ। একজন সাধু, একজন সাত্বিক ব্যক্তি বা একজন দানবীর, তারা সবসময় মানুষকে সেবা দিয়ে থাকার চেষ্টা করেন। তো এই যে মহতি কাজ প্রত্যেকেই করে থাকেন কম বেশি, কিন্তু সেবার মতো মহৎ কাজ বা সেবার মতো শান্তি এটা কিন্তু পৃথিবীতে আর কিছুতে আছে কিনা আমি জানি না। যদি আমাদের রায়গঞ্জে এরকম কোনো ব্যবস্থা কোনো ব্যক্তি করে দিতেন তাহলে আমি খুব খুশি হতাম এবং আমি নিজেও সেখানে কায়িক পরিশ্রম দেওয়ার চেষ্টা করব। হরে কৃষ্ণ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে মহেন্দ্রগঞ্জবাসীর প্রতি রইল অকৃত্রিম ভালোবাসা, শ্রদ্ধা। আর এই মন্দিরের দায়িত্বে যারা রয়েছেন তাদের প্রতিও আমাদের রইল, আমার পক্ষ থেকে রইল প্রণাম, শ্রদ্ধা। আর সার্বিক দিক থেকে কালিয়াগঞ্জবাসীর যে উদ্যোগ, এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তাদেরকেও আমি প্রণাম জানাচ্ছি। রায়গঞ্জবাসীর প্রতি আমার আবেদন থাকছে এইরকম একটা ভক্তিপূর্ণ ব্যবস্থা এবং ভোগের ব্যবস্থা করার, যেখানে 70 টাকায় আপনি একদম একা নয়, আপনি 2টো প্লেট কিনে 3 জন মিলে পেট ভরে খেয়ে শান্তিতে একটা দিন কাটাতে পারবেন, সেরকম ব্যবস্থা করার জন্য আবেদন রাখছি। আমাদের আবেদন যদি গ্রহণযোগ্য হয় তাহলে আমরা নিজেদেরকে ধন্য মনে করব। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।